আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা। আজকে আমরা কোনো ফার্নিচারের ব্লগ নিয়ে আসতেছি না। আজকে কিছু মানে কি সোশ্যাল ওয়ার্কিং যা কাজ ছিল তাই নিয়ে আলোচনা করি। আমরা গত কয়েকদিন যাবত অনেক জায়গায় কাজ করে আসছি। আপনার অবশ্য মানে কি আমার ঈদেরকে বুঝতে পারতেছেন যে আমি একজন স্কাউট। আমাদের স্কুল পর্যায় থেকে আমরা স্কাউটিং করতেছি। আমাদের কিছু গ্রুপ আছে, ওই গ্রুপের মাধ্যমে খবর নিয়ে বা ই করে আমরা স্কাউটিং করতেছি। আপাতত আমরা কয়েকদিন ধরে ছিলাম হলো কদমতলী চৌরাস্তা, কদমতলী কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তা, আমার বাসার আশেপাশে। সেই জায়গায় আমরা স্কাউটিং করছি। এই দিক দিয়ে আমরা অনেক হ্যাপি যে আমরা বড় ভাইদের যারা গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করছে এবং কি যারা আহত বা নিহত হচ্ছে তাদের পাশে না দাঁড়াইতে পারি, তাদের সফলতার পরে আমরা আমি কি পাশে দাঁড়িয়ে কিছু করতে পারতেছি, যে তাদের সাপোর্টে বা তাদের দেখানো পথে চলতে পারতেছি, এটা নিয়ে আমরা খুবই আগ্রহী, খুশি। আগ্রহী বলতে কি খুশি। কিন্তু এই দিক দিয়ে হলো কিছু জায়গায় হলো আমরা কিছু ফেস করতেছি। যেমন কিছু কিছু এরিয়ায় কি হচ্ছে যে কিছু স্টুডেন্ট বা স্টুডেন্টের বাইরেও অনেক পোলাপান থাকে, যেটা নিয়ে মানে অনেকটা দ্বিধাক্রান্ত সমস্যা হয়। এইখানে কদমতলী এই সমস্যাটা বেশি দেখা যায়। কদমতলী এই কেরানীগঞ্জের ভিতর সেন্ট্রাল হওয়ার কারণে দেখা যায় অনেকে ভিডিও বানাইতে, ব্লগ করতে বা দেখাইতে যে আমি সোশ্যাল ওয়ার্কিং করতেছি, মানব সেবা করতেছি দেখানোর জন্য আসে। আইসা 5-10 মিনিট ওই কইরা মিরা ভিডিও কইরা জায়গা। তাছাড়া আরও কিছু পাবলিক আছে যারা নিজেদের ফেস শো করার জন্য মানে কি হাইলাইট হওয়ার জন্য নিজেরা যে তারা করতেছে বা মানুষদের বোঝানোর জন্য যে আমরা আসি, তারা মানে কি বেশি হাউকাও শুরু করে দেয়। এইদিকে আমরা নাই যাই, এটা না বলাই ঠিক। সমস্যা, এটা একটা সমস্যা ঠিকই, কিন্তু এইটা আমার স্টুডেন্টের কাছে এটা আমি পৌঁছে দিতে চাই যে তারা যেন এরকম হাউকাও না করে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কিছু ছেলেরা স্কাউটদেরও মানে কি মানতেছে না। স্কাউট যেমন আজকে আমরা করছি কিছু কাজ, কিন্তু আজকে এতটা হয়নি। কাজ করছি বলতে কি আজকে আমরা অফ ছিলাম। তাছাড়া আজকে গতকালকে আমরা করছি, গতকালকে বিএনসিসি ছিল আমাদের, গোল্ডেন ইগল, তারপরে রোভার স্কাউট ছিল, সবাই মিলে মানে কি মোটামুটি একটা পজিশনে ছিলাম। আমরা প্রথম দিকে ভালোই দায়িত্ব পালন করেছি। তাছাড়া আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ভিডিওতে কিছু জায়গায় জায়গায় আমি কিছু ছোট ছোট ভিডিও করেছি, ওইগুলো আমি কি দেব। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা নিজেরা সচেতন থাকবেন। বর্তমান সময়ে দেখতে পারবেন যে ডাকাতের প্রলোভটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই ডাকাতের জিনিসটা একটু খেয়াল রাখবেন। ডাকাত, তারপর আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ছিনতাইকারী বের হচ্ছে। আমাদের কদমতলী আমরা যেই দিন ডিউটি করছি ওই দিন একজন মহিলাকে ধরছে যে তাদের বাসা থেকে অস্ত্র পাওয়া গেছে, প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া গেছে। ওইটা ভিডিও ভালো করে করতে পারিনি, তাও আপনারা দেখে নেবেন, দেখবেন যে মাঝখানে দিবেও। কারণ কি এইখানে অনেক মানুষ অনেক কিছু বের করতেছে, অনেক জায়গাতে অনেক কিছু বের হচ্ছে, অনেক জায়গায় ডাকাতি হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে আমরা এই পুরান ঢাকা কেরানীগঞ্জে আমরা পেট্রোলিং করতেছি, দায়িত্ব পালন করতেছি। তাছাড়া স্কাউট হয়ে মানে আমি গর্বিত স্কাউটিং এ করতে পারতেছি। এই দায়িত্ব পালনে আমি গত কিছুদিন যাবত ঘুম একটু কমই হচ্ছে, তাও মানে কি আমরা অ্যাক্টিভ আছি। তাছাড়া আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন ফার্নিচার সম্পর্কিত ব্লগ, তা এই ফার্নিচার সম্পর্কিত ব্লগ আপনারা দেখতে পাবেন যে এই আন্দোলনের কারণেও একটু কম দিছি। তাছাড়া আবার আন্দোলনের পরেও মনে হয় একটা ভিডিও ছাড়তে পারছি শুধু। এই এটা নিয়ে আপনাদের কাছে একটু অনুরোধ যে আপনারা একটু অপেক্ষা করুন। কারণ কি বর্তমান যে অবস্থা, এই অবস্থায় প্রচুর মানে কি ঝামেলা হচ্ছে। দেন আমরা স্কাউট হিসাবে অনেক জায়গায় যাওয়া পরে এক এক জায়গায় যে কাজ করা লাগে, সোশ্যাল ওয়ার্কিং করা লাগে, অনেক জায়গায় অ্যাটেন্ড করা লাগে, মিটিংয়ে যাওয়া লাগে। এর জন্য মানে কি আমি সময় দিতে পারছি না চ্যানেলে, তাও মানে কি যেইটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করতেছি। তাছাড়া আপনাদের কাছে একটা অনুরোধ যে এলাকায় এলাকায় ছাত্ররা একটা জিনিস করতে চাইলে আপনারা আগ্রহী করে দেন। আপনাদের আমার বেশিরভাগ ভিউয়ার্সই হইলো বয়স্ক মুরব্বী, তাদের কাছে একটা অনুরোধ যে আপনাদের ছেলেদের নাকি আগ্রহী করুন যে এই কাজ করুক। আমরা তোদের বড় ভাইরা একটা কাম করে দিছি, একটা জিনিস সাকসেস করতে পারছে, এখন তোরাও কর। তাহলে ওরকম নিয়ন্ত্রণ অনুযায়ী। আর আরেকটা অনুরোধ কি, যে অনেকে দেখি যে বাচ্চাদের নিয়ে আসে, বাচ্চাদের পাঠিয়ে দেয়, যেমন 7-8 বাচ্চাদের পাঠিয়ে দেয়। এত বাচ্চাদের দরকার নেই। স্কুলের শুধু এসএসসি মানে কি যারা নিউ 10 তাদের, তারা আসলে আসবে, না হলে পরীক্ষার প্রিপারেশন নিলে সমস্যা নেই, আসা দরকার নেই। আমরা যারা কলেজে আছি, যেমন আমি
এইবার এসএসসি দিছি 2024-এ, এসএসসি ব্যাচ 24। আমরা বর্তমানে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমাদের ক্লাস এখন ঠিক মতন চালু হয়নি। চালু কি একদিন যায়, পরে আবার বলে যে বন্ধ, এটা সেটা নিয়ে একটা ঝামেলার ভিতরেই আছি। এখন আমাদের কি হবে যেটাও বলতে পারতেছি না। তাছাড়া আমরা চেষ্টা করতেছি সবার সাথে সামঞ্জস্য, মানে কি সবাই সুবিধা ক্ষেত্রে। এই দিক দিয়ে আর একটা ঝামেলা করতেছে অনেক গ্রুপ, যে নিজেরাই নেতা, নিজেরাই লিডারশিপ গ্রহণ করতেছে, যে নিজেরাই লিডার, তারাই সব কিছু করতেছে। এই জিনিসটা নিয়ে হলো আমি একটা কথা বলতে চাই, যে আমাদের কদমতলী এই ফেসটা বেশি হয়, এই কেরানীগঞ্জের ভিতরে এই জিনিসটা ফেস করতে হয়, যে 10-12 জন মিলে একটা গ্রুপ বানায় ওই জায়গার লিডার একজন, এরকম 7-8টা মানে কি গ্রুপ থাকে। এক লিডারে বলে এই কাম করো, আর এক লিডারে আরো 2 জন পাঠায় বলে এইভাবে করো। এই জিনিসটা হলো বেশি ফেস করতে হচ্ছে। তাছাড়া মানে কি কদমতলী একটা নাম করার নাম হয়ে গেছে যে জান্নাত আপু। জান্নাত আপু মানে কি 2টা ছেলে থাকে, জান্নাত আপুর সাথেই কাজ করে মেবি। এই জান্নাত আপু বলছে এইটা কর, জান্নাত আপু বলে যে এইভাবে না এইভাবে কর। আমরা স্কাউট, আমরা হইলাম তাদের চেয়ে বেশি জানি ধরতে গেলে। আমরা সোশ্যাল ওয়ার্কিং তাদের চেয়ে বেশি করতে থাকি। আমরা প্রতিনিয়ত আমাদের একটা ডেট থাকে, বা আমাদের মাসে 2-3 বার করে এক এক জায়গায় সোশ্যাল ওয়ার্কিং করতে যেতে হয়। আমরা ভ্রমণ করি, আমরা ফেস করি এক একটা মানে কি বিপদের সময় কিভাবে পাল্টা দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে ফেস করে থাকতে হয়। কিন্তু এই জান্নাত আপু কি আমাদের এক ব্যাচ সিনিয়র, সেকেন্ড ইয়ারে, এইবার নিউ সেকেন্ড ইয়ার, নতুন সেকেন্ড ইয়ারে উঠছে মেবি, সে পাঠায় বলে এইভাবে নেই। আমাদের রোবারদেরও এই ফেসটা করা লাগে, রোবার যারা আছে তাদেরও এটা ফেস করা লাগে। রোবাররা হলো আমাদেরও সিনিয়র, স্কাউটরা তো হ্যাঁ সেকেন্ড স্তরে হইলো স্কাউট, তার উপরেও রোবার। রোবার এমনকি বিএনসিসিদেরকেও এটা মানে কি বলে যে জান্নাত আপু এটা করতে বলছে। কারণ কি আমার জানা মতে যে স্কাউট, বিএনসিসি এই সব এই যেগুলো সংগঠন আছে স্কুল ভিত্তিক, এই সবচেয়ে উপরের পদ হইল বিএনসিসি। বিএনসিসি বাংলাদেশে একটা সংগঠন, তাদের উপরে করলাম কোনো স্টুডেন্ট যে যাওয়া উচিত না। তবু বিএনসিসিদেরকেও বলে যে এই আপু এইটা করতে হচ্ছে, ওই আপু ওইটা করতে হচ্ছে। এটা হলো বড় সমস্যা হইতেছে। তাছাড়া দেখা যাচ্ছে যে অনেকে ট্রাফিক রুলস ফলো করছে না। অনেকে স্টুডেন্ট কি করে যে হেলমেট নেই, আমরা কি আমাদের বলছে কি যে যাদের হেলমেট বা কোনো সমস্যা সিট বেল্ট পরেনি তাদেরকে সিট বেল্ট পরার জন্য, সিট বেল্ট আটকানোর জন্য বলা, এবং হেলমেট না পরলে বলে দেওয়া যে আপনার হেলমেট পরবেন নেক্সট টাইম থেকে, বা বলে দেওয়া, সচেতন করা। অনেক স্টুডেন্ট কি করে যে চাবি খুলে নিয়ে আসে, বাইকের চাবি নিয়ে আনে। এটা স্টুডেন্টের পক্ষে করা ঠিক না। এমনকি যারা ট্রাফিক পুলিশে থাকে তাদেরও এইভাবে আটকার পর চাবি খোলার কোনো পারমিশন নেই, উপর থেকে কোনো পারমিশন নেই। তারা কি যদি কোনো সমস্যা হয় ওই সময় চাবি রেখে দেয়, ওই তাদের গ্যারেজে নিয়ে যাবে বাইক, সব কাগজপাতি ক্লিয়ার করে তারপর নিয়ে যাবে। এটা ট্রাফিক পুলিশদেরও নিয়ম নেই যে চাবি খুলে রেখা দেওয়া, কোনো দোষ ছাড়া, কোনো মেজর প্রবলেম ছাড়া ওরা চাবি খুলে দেওয়ার কোন রাখার সাহস নেই। কিন্তু আমাদের ভেতরে কিছু স্টুডেন্ট আছে যারা মানে কি বেশি বুঝা কি করে চাবি খুলে রেখে কি করে। যেমন আমাদের এক সিনিয়র ভাই আছে, আমরা মিটিং কি আমরা কিছুক্ষণ বসছিলাম, বসে আড্ডা দিয়েছিলাম, জড়ো হয়েছিলাম ওই জায়গায়। সে মানে কি হলো সাংবাদিক, আর টিভির একজন রিপোর্টার, সে এই জিনিসটা ফেস করছে। তার ইমার্জেন্সি কোনো নিউজের জন্য তাদের ইমার্জেন্সি যাওয়া লাগে। একবার কি বলছে, এক স্টুডেন্ট বলে ডাইরেক্ট মানে কি চাবি খোলা রেখে দিছে তারা। সে মানে কি আমরা যখন তাদের অফিসে বসে আমরা কথাবার্তা বলছিলাম, সে আইসা বলে যে এবার এরকম করলে স্টুডেন্টরা কিভাবে কি। পরে আমরা বলছি যে আমরা পদক্ষেপ নেব। পদক্ষেপ কিভাবে নেব? পদক্ষেপ নিতে হলে একজন সিনিয়র পার্সন দরকার। আলহামদুলিল্লাহ সামনে আগামী দিন বলে আমাদের উপজেলার থেকে লোক আসবে, তাদেরকে বইলা আমরা চেষ্টা করব যে সীমিত পরিমাণ যে সিনিয়র, যারা একেবারে হাই লেভেলের সিনিয়র তারা থাকবে, এবং আমরা স্কাউট রোবার তারা থাকবো। কারণ কি সাধারণ শিক্ষার্থীরা আইসা হামতম লাগা দিতেছে, এমন হামতম যে মানে কি বলার বাইরে। এটা প্রচুর ঝামেলা, মানে কি বলতে গেলে প্রচুর ঝামেলা। এই জিনিসটা হলো কমাইতে হবে। তাছাড়া স্টুডেন্টরা করতেছে ঠিক আছে, আপনারা আমার ভিডিওতে মাঝখানে ক্লিপ দিয়ে দেবো। আমি ওরকমভাবে ব্লগ করি নাই, এটা কি আমি ডিউটির মাঝখানে যেটুকু ভিডিও করতে পারছি, যে ফ্রি আছি একটু ভিডিও করলাম,
ওই ছোট ছোট ভিডিও আপনার মাঝখানে দিয়ে দিবে। এই স্টুডেন্টরা আলপনা আঁকছে, দেওয়ালে রং লেখালেখি করছে, এটা অনেক ভালো একটা দিক। এইটা আমাদের পুরান ঢাকায়ও করতেছে। পুরান ঢাকা আর্মাটুলা যে সামনের দেওয়ালটা আছে ওই দেওয়ালে করবে, তারপর আরও কয়েকটা দেওয়ালে করবে। এটা তাদের সাথে মিটিংয়ে বসাতে আমি জানতে পারছি। তাছাড়া আমাদের স্কুল মাঠেও করার চিন্তা ভাবনা আছে। এভাবে করুক, সমস্যা নেই। গাছ লাগাইতেছে, সব কিছুই ভালো হইতেছে। খালি ট্রাফিকের এই জায়গাটায় একটু প্রবলেম হচ্ছে যে বেশি স্টুডেন্ট রাস্তার মাঝখানে দাঁড়া যায়। অনেকে কি করে বাচ্চাদের নিয়ে আসে রাস্তার মাঝখানে দাঁড়া করে ছবি তুলে। এই জিনিসটা হলো বেশি ঝামেলা করে, যে ছবি ক্লিক করবে, হ্যাঁ ঠিক আছে ছবি ক্লিক করবে, একটু ফাঁকা হোক, ওই সময় মানে কি তাড়াতাড়ি ছবি ক্লিক করে মানে কি করবে, ওই বলতে গেলে কি যে মাঝখানে দাঁড়াবে, ছবি তুলবে, সময় নেবে, ওই উঠা ভিডিও করবে, এইটা করবে, সেটা করবে, টিকটক বানাবে, শর্টস বানাবে, রিল বানাবে। এই ঝামটাম একটা ঝামেলা থাকে। এইটা না করাটাই ভালো, কারণ কি বর্তমান সময় পুলিশ নেই যে যারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা স্টুডেন্টের কথা অনেকে শোনে, অনেকে শোনে না, অনেকে গ্রহণ করে, অনেকে বলে যে ভালো কাম করতেছো, অনেকে গালিও দিয়ে যায়। লিগাল কথা, অনেকে যাদের সমস্যা হইতাছে তারা অনেক সময় গালিও দিয়ে যায়, সামনাসামনি না পিছন দিক দিয়ে যায়। আবার সামনাসামনি অনেকে আছে যে বলে যে তোমরা ভালো কাজ করতেছো, তোমাদের জন্য দোয়া করলাম, এটা সেটা, অনেক দোয়াও করে, অনেকে গালাগালিও করে। ওইটা বাদ, ওইটা যা পার্সোনাল প্রবলেম, পার্সোনাল প্রবলেম। তাছাড়া আরো কোনো সমস্যা নেই আপাতত। কিন্তু এই যে ছাত্রদের বেশি ওভার থিঙ্কিং, দেন বেশি হামতাম করাটা, এইটা বন্ধ করতে হবে। তাছাড়া বর্তমান সময় প্রচুর ডাকাতি হচ্ছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা সচেতন থাকুন। এই রাত্রে যখন ঘুমাতে যাবেন ওই সময় একবারের জায়গায় 10 বার চেক করে নেন দরজা। এমনকি অনেক জায়গায় আমরা পেট্রোলিং করতেছি, রাত জেগে জেগে পেট্রোলিং করা, এটা আমাকে অনেক বিরক্তকর একটা জিনিস। তাও আমাদের করতে হবে, দায়িত্ব করে যাচ্ছি। এবার আমার আর কোনো কিছু বলার নেই। তবু একটাই জিনিস আপনার কাছে রিকোয়েস্ট যে আপনারা সচেতন থাকবেন এবং বাচ্চাদের নিয়ে একটু রিস্ক ফ্রি থাকবেন। কারণ কি বাচ্চাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে রাত্রের বেলা অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটতেছে। অনেক জায়গায় যেমন কিছুদিন আগে একটা কি আমার গ্রুপের সাথে যুক্ত, তো ওই গ্রুপে মেসেজ দিয়ে বলছে যে একটা নাম্বারের গাড়ি নাম্বার দিয়ে দিছে যে 2টা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, কালো কালার গাড়ি। ওইটা পরে আমরা রেস্কিউ করতে পারছি, আলহামদুলিল্লাহ তাদের বাঁচাতে পারছি। এরকম অনেক ঝামেলা হচ্ছে, অনেক খবর আছে যে আমরা জানি না। এমনকি আমাদের এই জায়গায় রেপের কাহিনীও হয়েছে, অনেক রেপের সিন হয়েছে। তাছাড়া আপনাদের না যত সম্ভব চেষ্টা করবেন যে নিজেদের সতর্ক থাকতে। অনেকেরা আছে যে একটু এমন জায়গায় এ পরিবেশে থাকে যেই জায়গায় নাকি একটু রিস্ক থাকে, যে একটু চিপা গলির ভিতর বা ওই জায়গায়, ওই সব জায়গায় একটু সাবধানে থাকে। আর মেয়েদেরকে অনুরোধ যে আপনারা আসতেছেন, যারা মেয়ে স্টুডেন্ট আছেন, ছাত্রীরা আছে, তারা আসতেছেন ঠিক আছে। অনেক মেয়েরা কি করে রাস্তার মাঝখানে তারা মানে কি কোন সাইডে সে বলবে যেতে, সে নিজেও কন্ট্রোলে নিয়ন্ত্রণে থাকে না। তাদেরকে বলবো যে আপনারা যারা একটু কনফিউজ থাকেন তারা এক সাইডে দ্বারা কমান্ড দেন, এক সাইডে দেওয়ার নির্দেশ দেন। এই রাস্তার মাঝখানে দ্বারা দেওয়াটা আমার মতে উত্তম না। কারণ কি একটা গাড়ির নিয়ন্ত্রণ হারাতে সময় লাগে না, দুর্ঘটনা করতে সময় লাগে না, 1 সেকেন্ড 2 সেকেন্ডের বিষয় দুর্ঘটনার বিষয়। দুর্ঘটনা অনেক জায়গায় কয়েক দুর্ঘটনা হয়েছে। আমার নিজের চোখের সামনে বাবুবাজার ব্রিজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে এক বাচ্চা বলতে কি এই 8-9-এ পড়বে, মেবি 8-9-এর স্টুডেন্ট বাচ্চা হইলো। একটা লেগুনাকে বলছে ডাইন সাইডে সিগন্যাল দিছে, ডাইন সাইডে সে মেবি কোন একটা ভুল বোঝাবুঝির কারণে সে বাম সাইডে কাট দিয়ে দিছে, সেই বাচ্চাটার সাথে বাড়ি লাগছে। এইটা আমি দেখলাম। এর জন্য বলতেছি যারা ছোট বাচ্চা, ছোট বলতে কি 8-9 এইগুলার যারা আছেন 8-9-এর, তাদের না আসাটাই উত্তম। কি আসবেন, আইসা বড় ভাইদের সাথে দেখা করবেন, কিছুক্ষণ থাকবেন, কথাবার্তা বলবেন। আমাদের একলা একলা থাকতেও বিরক্ত লাগে। আমরা যে পেট্রোলিং করি এটা একলা একলাও বিরক্ত করে একটা। আসবেন, কথাবার্তা বলবেন, কিন্তু রাস্তার মাঝখানে করতে হবে। এমনি সাইডে যদি বলে যে বড় ভাই যদি বলে যে সাইডে দাঁড়াই করো, ওইটা কন্ট্রোল করবেন। আর আচ্ছা ভিউয়ার্সরা, আজকে এই পর্যন্ত যদি থাকুক। তাছাড়া আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 32 জন হয়েছে,
আলহামদুলিল্লাহ 32 জন করতে পারছি 1 মাসের ভেতর। 1 মাস হয়ে গেছে আমার চ্যানেলের বয়স। 1 মাসের ভিতর 32টা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক বড় বিষয়, নতুন চ্যানেল অনুযায়ী। আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু সাপোর্ট দিবেন। বর্তমান এই যে এই ভিডিওটা করার জন্য আমি অনেক আনকমফোর্টেবল ছিলাম, যে করব কি না, এটা আমি অনেকটা আনকমফোর্টেবল ছিলাম। তবুও আমি কি নিজের মনে একটা সাহস রেখে ভিডিওটা করছি। আপনারা সবাই ভিডিওটায় কমেন্ট করে, এটা আপনার কাছে পার্সোনালভাবে রিকোয়েস্ট, কমেন্ট করে যে আমার কোন জায়গায় ভুল আছে ভিডিওতে, এটা আপনি ধরেই দিবেন। সব ভিডিওতে, এমনকি ফার্নিচার ব্লগ বলেন, যে কোনো ব্লগ আপনি ভিডিওর কমেন্টে বলে দেবেন যে বাবা বা যাই বলেন, মুরব্বীরাই তো বেশিরভাগ দেখেন, যাই বলেন বইলা দিবেন যে হ্যাঁ আমার এই জায়গায় ব্রাইটনেসটা কম বা বেশি হয়েছে, বা কোন জায়গায় এডিটে লাল বেশি হয়ে গেছে, চেহারা বোঝা যাইতেছে না, এটা বইলা দিবেন। এটা বইলা দিলে আমার কাছে প্রচুর উপকার হয়। কারণ কি এই ভিডিওর এসে আমি এত বেশি দিন না, এই 1 মাসে ভিডিওর চিন্তা ভাবনা ছিল যে গেমিং সাইডে যাওয়ার ইচ্ছা ছিল। আল্লাহ রহমত করলে, যদি আব্বুরকে বলছি, আমি এখন স্টুডেন্ট, আব্বুর পারমিশন ছাড়া কোনো কিছু করি না, তাকে বলছি যে একটা পিসির ব্যবস্থা করে দিতে। পিসি দিলে ইনশাল্লাহ আপনার নেক্সট যে ভিডিওগুলো পাবেন পিসি পাওয়ার পরে, ওইগুলো ইনশাল্লাহ ভালো হবে। তাছাড়া আপাতত মোবাইল দিয়েই করি। মোবাইল দিয়ে একটা মাইক্রোফোন কিনা নিছি, স্ট্যান্ড কিনা নিছি, এটা দিয়ে মোটামুটি একটা ছোটোখাটো সেট আপের ভিতর করতেছি। আপনারা যদি দোয়া করেন এবং কি সাপোর্ট দেন, এই আমাদের ইউটিউব চ্যানেলের যে ফ্যামিলিটা, ফরিদপুর ব্লগসের যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা যদি 1000 সাবস্ক্রাইবার ডান করতে পারে, 1000 সাবস্ক্রাইব হলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব একটা ক্যামেরার ব্যবস্থা করতে, ক্যামেরা পারচেজ করতে চাচ্ছি। যে আপনারা সাপোর্ট দিয়ে যদি 1000 ডান করে দেন, তাহলে আমি একটা মিনি ক্যামেরা, যে ব্লগ করার জন্য যে ক্যামেরাগুলো ইউজ করে, একটা কম প্রাইসের ভিতরে, এত বেশি আপাতত বাজেট নেই, বা কি নতুন চ্যানেল হিসাবে এতটা খরচ করতে পারবো না। আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো ভালো জিনিস করতে পারবো। এর জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাপোর্ট দিবেন। সবাই বলবেন যে এরকম ফরিদপুর ব্লগস আছে, যে অনেক কিছু ছাড়ে, নিজেরা আলোচনা করে, এটা নিয়ে সবাই কাছে বলবে। কারণ কি বললে কি অনেকে জানে, না বললে কেউ জানে না। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তাছাড়া আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম।